সাংসদ সফল সাংসদ মাননীয় প্রধানমন্ত্রীর বিশ্বস্ত আস্থাভাজন বাংলাদেশ আওয়ামী লীগ চতুর্থ মন্ডলীর সদস্য জয়ন হাজারীকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। প্রিয় মুক্তিযোদ্ধা জয়ন হাজারী। সভাপতি উপস্থিত আমাদের ধানমন্ডি এলাকার 10 নম্বর আসনের প্রার্থীর পরিসংখ্যায় উপস্থিত সুধীবৃন্দ, বিশেষ করে প্রকৃত মুক্তিযোদ্ধা, বাংলার জন্মদাতা পিতা সহ এখনো যারা বেঁচে আছেন, এখানে উপস্থিত আছেন, তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমি 10 বছর থেকে ধানমন্ডিতেই আছি। ধানমন্ডির যারা, তাদেরকে আলাদাভাবে বলা হলো যে তারা ধানমন্ডির, আমাদের ধানমন্ডির নাম শুধু ফেনী করা হচ্ছে। আমি ফেনীর 3বারের এমপি, যতবার ভোট করেছি পরাজিত হয়ে নাই এবং ভোট করতে যাই। যেহেতু আমি ওই আমার ফেনী এলাকাটা ছিল বিএনপি অধ্যুষিত খালেদা জিয়ার বাড়ি হিসেবে, কিন্তু আমাকে তারা কোনোদিন পরাজিত করতে পারে নাই। সেই জন্য আমাদের একটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটাকে এখানে কাজে লাগাতে পারবো। আর এখন তো বয়স হয়ে গেল, নতুবা জয়নাল হাজারী এসেছে বলে চিটাগাংয়ের মহিউদ্দিন জয়লাভ করে ফেলেছে। এখন জয়নাল হাজারী এসেছে বলে হয়তো সেই ভাব হবে না, কিন্তু ওই যে ধানমন্ডির জামাল ক্লাবের এলাকায় এখন সবাই বুঝবে যে ঘটনা, অন্য কিছু করা যাবে না। তো যাই হোক, আমি সর্বপ্রথম বঙ্গবন্ধুকে তার এই জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা করে স্মরণ করছি। সকল মুক্তিযোদ্ধা যারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। এখন আমি এখানকার যে আবহাওয়াটা হচ্ছে, আমরা মহিউদ্দিন সাহেবকে অভিনন্দন জানাচ্ছি। মহিউদ্দিন সাহেবকে আসলে অভিনন্দন জানানো উচিত বা সঙ্গত যখন তিনি নির্বাচিত হয়ে যাবেন। এখন তো তিনি এসছেন আমাদের কাছে চাইতে, আমরা দেব, তো আমরা তো দেব বলেই দিয়েছি। সুতরাং কথা তো আর বেশি দরকার নাই। কে একজন জিজ্ঞেস করছিল, তখন সবাই তো হাত তুলে বলে দিয়েছেন আমরা তাকে সমর্থন করব, ভোট দেব। তো সেই ক্ষেত্রে এই নিয়ে তো আর কথা দরকার নাই। ওনাকে বলছেন উনি সৎ লোক, উনি ভালো লোক, উনি ইত্যাদি। একটা কথা কিন্তু থেকে যাচ্ছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বলেছিলেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে যেন না করি ভয়। সেটারই প্যারোডি করে আমি বলতে চাই, মহিউদ্দিন সাহেবকে আপনারা ভোট দেন, এই নহে মোর প্রার্থনা। আমার প্রার্থনা হচ্ছে মহিউদ্দিন সাহেবকে ভোট দিতে কেন্দ্রে যেতে হবে। কেন্দ্রে আমাদের একটা সমস্যা হলো, এবার কিন্তু তাপসের ভোটে লোক সমাগম কম হয়েছে। এটা আমাদের কিছুটা কাটো করেছে। কেন হয়েছে? আওয়ামী লীগের সবাই মনে করেছে তাপস তো হয়েই যাবে, দরকার কি যাওয়ার। বিএনপি এরা মনে করেছে আমরা তো হেরেই যাবো, দরকার কি যাওয়ার। এই চিন্তা থেকেই ভোটার কম হয়েছে। সেজন্য আমার প্রার্থনা যে আমরা সবাই নিজেরা তো যাবই, সবাই নিজেরা গিয়ে বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাইকে নেবেন। আমি একটা বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলতে হয়, আমাদের অনেকের মধ্যে থাকলেও এই মুহূর্তে মনে আসছে না। সেটা হচ্ছে, চিন্তা করে দেখুন এই আসনটা কার, যেটাতে আজকে মহিউদ্দিন সাহেব যেখানে আজকে এমপি নির্বাচন করছেন, এই আসনটা কার? এটা বঙ্গবন্ধুর আসন। এবং এরপরে এটা শেখ হাসিনার আসন। আর এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বছরে বঙ্গবন্ধুর আসনে ভোট করে কেউ পরাজিত হবে, এটাকে চিন্তা করা যায়? এটাকে আমরা মানতে পারবো? এটা
সুতরাং এটা হতে পারে না, এটা আমরা হতে দিতে পারি না। আর ওরা তো ভোটও করছে না, একদিকে যে আমাদের এত সিরিয়াসেরও কিছু নাই, কারণ ওরা তো বলেই দিচ্ছে যে আমরা এটা কি জানি সংগ্রামের না আন্দোলনের অংশ হিসাবে। আমরা তো আন্দোলনের অংশ হিসাবে না, আমরা তো কাজের জন্য, আমরা তো উন্নয়নের জন্য, উন্নতির জন্য ভোট করছি। সেই জন্য আমাদেরকে আরেকটা কথা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, বা ধানমন্ডিবাসী কষ্ট উঠতে পারে যে ধানমন্ডির কাউকে নমিনেশন না দিয়ে মহিউদ্দিন সাহেবকে সেখানে নমিনেশন কেন দিল। আমার কাছে এটার উত্তর আছে, আপনাদের কাছে আছে কিনা জানি না। আমি মাঝে মধ্যে খেলাধুলার ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে ভবিষ্যৎবাণী করলে বেশিরভাগ লাগে। আজকেও একটা ভবিষ্যৎবাণী করতে চাই। এটা হচ্ছে আমার কেন জানি মনে হয়, এটা আপনাদের অনেকের সঙ্গে মিলবে না, মনে হচ্ছে যে আমাদের বর্তমান বাণিজ্য মন্ত্রী হিমশিম খাচ্ছে। আমার তো মনে হয় মহিউদ্দিন সাহেবকে বাণিজ্য মন্ত্রী করার জন্য এমপি না হলে খুব সীমিত লোককে মন্ত্রী করা যায়। হয়তো ওনাকে এমপি করতে হবে বাণিজ্য মন্ত্রী, তাইলে এমপি করে করতে করাটা সহজ। সেই জন্যই এটা আমার ধারণা, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হচ্ছেন কিনা। তো আমি মহিউদ্দিন সাহেবের একটা স্মৃতি কথা স্মরণ করিয়ে দিতে চাই। একদিন গণভবনের একটা ইফতার পার্টিতে একটা টেবিল খালি পড়েছিল, আমি সেখানে গিয়ে বসার জায়গা পাচ্ছিলাম না। হঠাৎ ছাত্রলীগের একটা ভলান্টিয়ার এসে আমাকে ওই টেবিলেই বসিয়ে দিল, টেবিলটা খালি আমি একা। হঠাৎ কিছুক্ষণ পরে দেখি 4-5 জন লোক, সম্ভবত উনিও ছিল, এসে আমার চতুর্দিকে বসে গেল। সেখানে আমি আনিস ছাড়া, মানে যে মেয়র হয়েছিল আমাদের উত্তরের, আর কাউকে তেমন একটা চিনি না। তো তারা কথা বলছিলেন, আমি অপক্ষে দেওয়ার মতো চুপচাপ পড়ে আছি। মাঝে মধ্যে আনিস একটা প্রশ্ন করতে ইত্যাদি। আমরা যে 5-6 জন সেদিন ওই টেবিল, এটা 3 বছর আগের ঘটনা, গণভবনে যারা বসেছিলাম তার মধ্যে আমাদের বর্তমান উত্তরের মেয়র সাহেব ছিলেন, উনিও ওই টেবিল থেকে প্রমোশন পেয়ে গেলেন, আনিস প্রমোশন পেয়ে গেল। আরেকজন ছিল আমাদের এখনকার ফরেন মিনিস্টার, স্টেট ফরেন মিনিস্টার, উনিও পেয়ে গেলেন। শুধুমাত্র সম্ভবত একটু আগের জায়গায় রয়ে গেল, আগের থেকে আমি তো আরো ছোট ছিলাম। তো মহিউদ্দিন সাহেব এখন এমপি হয়ে যাবে। আমি আল্লাহর রহমতে কিছুদিন আগে উপদেষ্টা হয়েছি। ওই টেবিলে, যেদিন ওই টেবিলে যারা বসেছি তারাই অটোমেটিক উপরের দিকে চলে গেলাম। কিন্তু সবচেয়ে আমি মনে করি সবচাইতে বড় পুরস্কার উপহার পেয়েছে মহিউদ্দিন সাহেব এই জন্য যে তিনি আজকে বঙ্গবন্ধুর আসনের এমপি হতে যাচ্ছেন। যেখানে বঙ্গবন্ধু এমপি ছিলেন সেখানে এমপি হওয়া চাইতে বড় গৌরব আমি যদি হতাম কিছু মনে করতাম না। সুতরাং এই যে পুরস্কার মহিউদ্দিন সাহেব পেলেন, এই পুরস্কার তাকে ফিরিয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর ইজ্জত রাখতে হবে, শেখ হাসিনার ইজ্জত রাখতে হবে। মনে রাখতে হবে যে শেখ হাসিনা তার পরিবারের কাউকে না দিয়ে আপনাকে বিশ্বাস করেছে, আপনাকে দায়িত্ব দিয়েছে। সুতরাং তিনি যেন, আওয়ামী লীগ যেন, বঙ্গবন্ধু যেন কোনো অবস্থাতেই বেইজ্জতি না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতেই হবে। আমি জানি নেত্রী সাম্প্রতিককালে কোনো একটা কিছু করলে এটার পেছনে একটা কারণ থাকে। সুতরাং এই কারণে আপনাকে আজকে এখানে তার পরিবারের মানুষদেরকে বাদ দিয়ে আপনাকে দিয়েছে। এটার জন্য অবশ্য শুধু অহংকার বোধ যেন না আসে যে আমি বঙ্গবন্ধুর আসনে এখন এমপি, সেই এমপি হওয়ার পরে এই অহংকার বোধ যেন আপনার মধ্যে না আসে। আমি জানি অনাহত এখানে বক্তৃতা দিতে গিয়ে আশ্বস্ত করবেন না, এখানকার ধানমন্ডির মানুষেরা সচেতন। অনাহত বহু রকমের আশ্বাস, এটা করবো সেটা করবো, এটা বলার দরকার নাই। আপনি কি পারবেন যানজট কমাতে? আর
পারবেন না, এটা করেই দিন। আপনি ডেঙ্গু কমাতে পারবেন কিনা সেটাও জানি না, আরো অনেক জাতীয় সমস্যা আছে সেটা করবো, এগুলো বলবেন না। আপনি মানুষের সুখ দুঃখে থাকবেন, একটা অসুস্থ লোকে দেখবেন, বিপদগ্রস্ত লোকের পাশে থাকবেন, এটাই আমরা চাই। যানজট কমাতে পারবেন না, এই জন্য মানুষের মৃত্যু হচ্ছে, আবার নতুন একজন আসছে। আমি বিদেশে দেখেছি, সিঙ্গাপুরে দেখেছি, 10 বছরের বেশি গাড়ি সেখানে চলতে পারে না, তাইলে 10 বছরের একটা গাড়ির মৃত্যু হচ্ছে আর একটা গাড়ির জন্ম হচ্ছে। আমাদের দেশে শুধু গাড়ির জন্মই হচ্ছে, কোনো মৃত্যু হচ্ছে না, ফলে এখানে যানজট বাড়বে। এখানে তো যানজট আপনি কমাতে পারবেন না। আমি এই জন্য বলছিলাম যে আপনাকে নিয়ে আমরা 5-6 জন সেদিন এক টেবিলে বসেছিলাম এবং সবাই উপরে চলে গেলাম। সেই সবাই একত্রিত হয়ে একদিন আমরা আনিসের কবরে গিয়ে ফুল দেব এবং আনিস সফল দিয়েছিলেন, নিয়োগ ছিলেন, এটা কেউ অস্বীকার করতে পারবেন না। সেটা পরের কথা। আমি সেদিন অসুস্থ ছিলাম, আজকে অসুস্থ অবস্থায় খানিকটা এখানে এসেছি, কারণ আমার মধ্যে একটু দুঃখ লাগছিল। উনি যেদিন গণসংযোগে গেলেন সেদিন আমার বাসার সামনে দিয়ে গেলেন, কিন্তু আমি ওনার সঙ্গে কথা বলতে পারি নাই। আর আজকের এই অনুষ্ঠানটার আয়োজন করেছে বাবলা, আরো একটা অনুষ্ঠান আয়োজন করেছিল বাবলা। বাবলা যে মুক্তিযোদ্ধার সন্তান এটা আমি জানতাম না। আমি আজকে আরো খুশি লাগলো যে সে একজন পিওর মুক্তিযোদ্ধার সন্তান। আর সেদিন তার মিডিয়ে গিয়ে যখন দেখলাম, তার কথা বললে সবাই একটু উৎসাহিত হয়ে যায়। আমি আজকে সেজন্য বলি না, তবে এটা বলবো, আমার মনে হয় ঢাকা শহরের যতগুলো ওয়ার্ডে এবার কাউন্সিলররা নির্বাচিত হয়েছে, সেই কাউন্সিলরদের মধ্যে যদি কাউকে নম্বর দিতে হয়, আমার মনে হয় বাবলাকেই 1 নম্বরটা দিতে হবে। এর কারণ হচ্ছে আগেও ছিল, এখনো আছে। আসলে আমি কাউকে কখনো খুশি করার জন্য কথা বলি না, আমি বরং ফুলটা বলি। প্রায় মিটিং টিটিংয়েও উদ্যোক্তারা তার চায়, আমি সেরকম বলতে পারি না। আমার যেটা মনে আসে আমি সেটা বলি। আমার মনে হচ্ছে বাংলা যে এতটা জনপ্রিয়, এটা আমার ভাবনাতেই ছিল না, কিন্তু এটা চিন্তা করি নাই। এখন আমি মনে করতেছিলাম সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা সবাই কথা একটাই, কথা বেশি বলার কোনো দরকারই নেই, কথা একটা। কারণ আমরা বেইজ্জতি হয়েছি তো। আমরা গতবার ভোটে কাগজে যে ভোট হয়েছে, ভোট 50-এর নিচে ছিল। বিদেশে 50-এর নিচে ভোট হলে আবার ভোট হয়, কিন্তু আমরা অবশ্যই, আমার মনে হয়, আমি এখানে যারা ছাত্রলীগ যুবলীগের আছে তারা হয়তো তখন ঠিক মতো দায়িত্ব পালন করে নাই। এবার এই দায়িত্বটা আমি একটা মাত্র অনুরোধ করার জন্য এখানে দাঁড়িয়েছি। বেশি কথা বলে ফেললাম কিনা সেটা হচ্ছে, ভোট কেন্দ্রে যান, আমার চাহিদা আপনাদের কাছে, আমার আবেদন। আর উনি মহিউদ্দিন সাহেব ভালো লোক না হলে আমি বিবেচনা করে তদন্ত করার দরকার নাই। মহিউদ্দিন সাহেবের ভিতরে কিছু নিশ্চয়ই আছে, তাকে দিয়ে কিছু করাবেন নাকি, সেজন্যই তাকে দিয়েছেন। আপনাদের কাছে আবারও সেই শেষ অনুরোধ যে সবাই ভোট কেন্দ্রে আসেন, আমাদের এই উপযুক্ত মানুষটা তাকে ভোট দেন, বঙ্গবন্ধুর ইজ্জত রক্ষা করেন, বঙ্গবন্ধুর এই পাশে। আমি বলছি ভোট তো দিবেন, উনি জিতবেন সেটা না, আমাদের ইজ্জতের জন্য ভোট কেন্দ্রে ভরপুর থাকতে হবে। আমরা ছবিতে দেখেছি ভোট কেন্দ্রে কুকুর ঘুমাচ্ছে, আমরা লজ্জিত হই। এখন সেই অবস্থা চাই না। আমি এই পরিস্থিতি পরিবর্তন চাই। জয় বাংলা। ধন্যবাদ আমাদের আসলে আপনারা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে ধানমন্ডিবাসী যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমি যেন আপনাদের সম্মান, এবং এলাকার উন্নয়ন করতে পারি। আসলে
ধানমন্ডিবাসী যেভাবে আমাকে ভোট দিয়েছেন, যার কারণে চিন্তা করলাম যে ধানমন্ডি প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সুশীল সমাজকে নিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানকে নিয়ে, যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদেরকে নিয়ে একটু মত বিনিময় সভা করি। কারণ আমার একার পক্ষে ব্যবসা শেখ মোত্তাবর সাহেবের একার পক্ষে এই এলাকাটা উন্নয়ন করা সম্ভব না। কারণ জাতি কি চায়, একটা সাংসদ চায় যে এলাকার সেই সাংসদে গিয়ে কথা বলতে পারবে এবং আমাদের জন্য কিছু করতে পারবে। আমি একটি কথা বলবো মহিউদ্দিন ভাইকে যে আমাদের এই ধানমন্ডি একটি সুন্দর এলাকা, এই সুন্দর এলাকায় সুন্দর সুন্দর মানুষ বসবাস করে, এখানে অনেক বেকার রয়েছে। আমি আপনাকে অনুরোধ করবো এই বেকারত্বের সমস্যা সমাধান আপনি করবেন। আমি আসলে অনেক জানি আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, অনেক ক্ষতিগ্রস্ত পরিবার আমরা। কাজে আমি আপনাকে অনুরোধ করবো এবং আপনাদেরকে অনুরোধ করবো যে আমি যাতে কাজ করতে পারি, এই জন্য আমি আপনাদেরকে হাত জোর করি যে আপনারা ভোট দিতে যাবেন।